গাইজ আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান মিথুন ওয়ান্স এগেইন। আমি আজকে এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা নোটপ্যাডের মাধ্যমে একটি ক্লোক তৈরি করতে পারি যেখানে আপনি দিন তারিখ সব কিছু পাবেন। সো চলুন আমরা দেখি কীভাবে সেটা বানাবো। প্রথমে রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে একটি টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন, দেন এটাকে রিনেম করে দিবেন ক্লোক ডট টিএক্সটিতে। তো আমরা রিনেম করছি CLOCK.TXT। তো বাইরে একটা ক্লিক দিব, তারপর এটা আমি ওপেন করি ডাবল ক্লিকের মাধ্যমে। এইখানে আমাদের কিছু কোড পেস্ট করতে হবে যেটা আমি আগেই নোটপ্যাডে রেখে দিয়েছিলাম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা, দেখুন এই কোডগুলা। তো আমি কপি করে নিচ্ছি, আপনারা তো আর কপি করতে পারবেন না, জাস্ট একটু লিখে নেবেন কষ্ট করে। দেখুন এখানে স্পেস দিয়ে @ECHO, তারপর আবার স্পেস ও ডাবল এফ আছে, দেন একটা ক্লোন দিয়ে স্টার্ট, আবার ECHO মানে ইকো স্পেস ডেট, এখানে আর কোনো স্পেস নাই। তারপর আবার ইন্টার চেপে যখন গো টু লিখবেন দেন স্পেস দিয়ে স্টার্ট। এই কোডটুকু একটু কষ্ট করে লিখে নেবেন, আমি কপি করে নিচ্ছি। তারপর আমি যে ডাবল ক্লিক করে যেই মানে টপ আপটা ওপেন করছি টেক্সট এডিটরের, ওইখানে পেস্ট করে দিব। তো দেখুন পেস্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, ফাইলে ক্লিক করে সেভ এজে ক্লিক দিতে হবে। আমি যেই ফাইলটাতে মানে আমার প্রথম ডকুমেন্টটা ক্রিয়েট করছিলাম, মানে এই যে ক্লোক ডট টিএক্সটি যেখানে ক্রিয়েট করছি সেখানেই আমাকে সেভ করতে হবে এই ফাইলটা। সো সেভ করার আগে আপনি একটু চেঞ্জ করে নেবেন, এখানে ক্লোক ডট টিএক্সটির জায়গায় ক্লোক ডট বিএটি দিবেন, বিএটি। দেন ক্লিক অন ডেস্কটপটা সিলেক্ট করে দিই, বিকজ আমি ডেস্কটপে প্রথম ফাইলটা ক্রিয়েট করছিলাম। দেন ক্লিক অন সেভ বাটন, তারপর এটা কেটে দেন। দেখেন আমি ফাইলটা এখানে ক্রিয়েট করছিলাম, তারপর এখানে ক্লোক নামে একটা অপশন ওপেন হয়েছে। এখন যদি আমরা এটাতে ডাবল ক্লিক করি, দেখুন এখানে আমাদের মানে যেই ক্লোকটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা ক্রিয়েট হয়ে গেছে। ডেট সানডে, দেন 5 তারিখ 5 মাস 31 তারিখ 2015, টাইম 9টা 5, 4 সেকেন্ড 5 সেকেন্ড। দেখুন এখানে হইতেই আছে এরকম আর কি জাস্ট। তো এখন আমরা এটা কেটে দিচ্ছি। এইটা যদি আমি কেটেও দেই আগে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম তাহলেও আমাদের কোনো প্রবলেম হবে না ক্লোকের ক্ষেত্রে। এখন যদি রিসাইকেল বিন থেকেও এমটি করে দেই, দেখুন এমটি করার পর আমি রিফ্রেশ করলাম, তারপর আবার এটাতে ডাবল ক্লিক করলাম, তারপর আবার এটা আমি দেখতে পাচ্ছি। সো আপনি এই ক্লোকটা এনি টাইম এনি সময় যখনই আপনি এটারে আপডেট করবেন, মানে ডাবল ক্লিক করে ওপেন করবেন যেদিনই, সেই দিনের সময় এবং ডেট দেখতে পারবেন। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা পছন্দ হয়েছে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব হেল্প করার জন্য, মানে কোনো প্রবলেম থাকলে সলভ করার জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সবার শুভকামনা রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।